আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসাইন। বন্ধুরা, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু আপনারা জানেন এখন ভালো নেই। কারণ হলো 11টা জেলাতে বন্যা চলতেছে। এখন কিছু পানি কমতেছে। আবার গতকালকে রাত্রে কিন্তু 6 ঘন্টার পর কিন্তু আবার গতকালকে রাত্রে কাপ্তাই বাঁধের গেট খুলে দিছে, কিন্তু আবার 6 ঘন্টা পর আবার বন্ধ করলো। আমরা কয়েকটা নিউজ পোর্টাল থেকে দেখি আজকে নিউজগুলা, এবং 6 ঘন্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলকপাট। হ্রদে হ্রদে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছার কারণে আজ রোববার সকাল 8টায় কিন্তু 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে, ওই গেটটা। রাঙ্গামাটি কাপ্তাই বাঁধের 16টি জলকপাট খুলে দিছে 6 ইঞ্চি করে। তবে 6 ঘন্টা পর বেলা 2টার দিকে জলকপাটগুলো পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কি যখন জোয়ার চলে তখন কিন্তু জলকপাটগুলো বন্ধ করে দেয়, আর নাহলে ভিতরে পানি ঢুকবে। যেহেতু গতকালকে রাত্রে ভাটা হয়েছিল, এই জন্য জলকপাটের 6 ইঞ্চি সবগুলা গেট খুলে দিয়েছে 6 ইঞ্চি করে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম আব্দুল জাহের জলকপাট বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জলকপাট খোলা থাকা অবস্থায় প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি কর্ণফুলীতে নদীতে নির্গত হয়েছে। জলকপাট খুলে দেওয়ায় ভাটিতে অবস্থিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া সহ বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা বন্যার আতঙ্কে ছিলেন। তবে এর নেতিবাচক প্রভাব ভাটি অঞ্চলে পড়েনি বলে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে। বিশেষ করে যখন এই জলকপাটগুলা খুলে দিছে, আপনার হলো ফেনীতে কিন্তু পানির পরিমাণ কমতে শুরু করছে। আর যেহেতু পানিটা বঙ্গোপসাগরে যায়, এটা হইলো আপনাদের নোয়াখালী হয়ে, তাহলে নদী কিন্তু আরেকটা গুড নিউজ হলো টিএসসিতে আপনার হলো 6 ঘন্টায় সংগ্রহ করছে 84 লক্ষ টাকা, ছাত্রছাত্রীরা। টিএসসিতে আমরা জানি গতকালকে থেকে এই ত্রাণ সামগ্রী বা টাকা পয়সা যে যা পারছে এগুলো হেল্প করছে এই বন্যার্ত মানুষের জন্য। আপনার হলো 6 ঘন্টায় 84 লক্ষ টাকা ছাত্ররা সংগ্রহ করছে। তাহলে বুঝেন, আমরা যখন একতাবদ্ধ থাকবো কেউ আমাদেরকে কিছু করতে পারবে না। যেমন এই যে এখন বন্যা